ও, খেয়ালই করিনি তোমরা চলে এসছো। আমি একটুখানি গাছে পেস্টিসাইড স্প্রে করছিলাম। আর বৃষ্টি হোক যাই হয়ে যাক, কিন্তু আমাদের রুটিন মিস করা যাবে না। যেই সময় যেটা দিতে হবে সেটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে। কারণ এই বর্ষার মধ্যে কিন্তু প্রচুর পোকার আক্রমণ হয়। যদি ঠিক করে কেয়ার না করো তাহলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল। তো হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে থাম্বনেল আর টাইটেল তো দেখেই নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে। আজকে আগস্ট মাসে আমাদের প্রিয় গাছেদের রুটিন কি হতে চলেছে সব কিছু আলোচনা করব। তার মধ্যে থাকবে তোমাদের প্রিয় জবা গাছ, তোমাদের প্রিয় বোগানভিলিয়া থেকে শুরু করে যাবতীয় গাছকে হালকা করে টাচ করে যাব যে আগস্ট মাসে তোমাদের কি করতে হবে। দেখো, আগস্ট মাসে অলরেডি কিন্তু মধ্যভাগে আমরা চলে এসেছি। ভিডিওটা একটু আগে করলে ভালো হতো, কিন্তু সময় একদম পাইনি। তো ঠিক আছে, এখন অনেকটা সময় আছে আমাদের কাছে। দেখো, আগস্ট মাসের স্টার্টিং ফেজে কিন্তু বৃষ্টি মধ্যে দিয়েই গেছে, বৃষ্টি হতেই গেছে। তো সেই সময় অত বেশি পরিচর্যা করার সুযোগ কিন্তু আমাদের হাতে ছিল না। তো এই সময় দাঁড়িয়ে যেটা করতে হবে প্রথমেই আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্ট প্রয়োগ। বর্ষার মধ্যে যেইটার সব থেকে বেশি ঘাটতি গাছের মধ্যে দেখতে পাওয়া যায়, মাইক্রো নিউট্রেন্ট অবশ্যই গাছে কিন্তু একবার প্রয়োগ করতেই হবে। প্রতিটা গাছে, আলাদা স্পেসিফিক কোনো গাছ বলুন, প্রতিটা A to Z যত তোমাদের ছাদে গাছ আছে বা ব্যালকনিতে গাছ আছে, যাই আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করো। এবার এই কথাটা যখনই আমি বলি তখনই একটা কথা সবাই আমাকে জিজ্ঞেস করবে যে অনির্বাণ, কোনটা দেবো, কোনটা ভালো, এক্সেট্রা এক্সেট্রা। দেখো, সবই ভালো, ঠিক আছে, সবই প্রায় একই কম্পোজিশনে তৈরি, 19-20-এর ডিফারেন্স। আমি সবসময় বলবো যে ভালো ব্র্যান্ডেড কোম্পানির যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো নেবে। আর অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, সেটা যখনই কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট তুমি পারচেস করবে কোনো নার্সারি থেকে, তার মানে বটলটার পেছনে, বটলটা গায়ে দেখবে ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখবে যে ওর মধ্যে কী কী আছে, বোরন আছে নাকি, আয়রন আছে নাকি, জিঙ্ক আছে নাকি, ঠিক আছে, এই সব উপাদানগুলোর মধ্যে লেখা থাকবে যে এইগুলো এর মধ্যে আছে। ওগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, আর তাহলেই ভালো, ঠিক আছে। আলাদা করে কোনো স্পেসিফিক নাম বলছি না। তুমি যাও নার্সারিতে। কেউ যদি ভাবে অনলাইন থেকে কিনবো, তাহলে অনলাইনে অ্যামাজন থেকে কেনো, ফ্লিপকার্ট থেকে কেনো, যেখান থেকে কেনো, অ্যামাজনে বেশি অপশান থাকে। তো ওখানেও দেখবে ছবির মধ্যে দেওয়া থাকে যে এর মধ্যে কি কি আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো যখনই কোনো অনুখাদ্য নাও বা পেস্টিসাইড কেনো, ফাঙ্গিসাইড কেনো, যাই কেনো, তার কম্পোজিশনটা অবশ্যই কিন্তু একবার চেক আউট করে তারপর নেবে। তো আজকে যখন আমি ভিডিওটা করছি মধ্যভাগে আছে, 1-2 দিনের মধ্যেই তোমরা গাছে অনুখাদ্যটা স্প্রে করে দাও। এবার এখানে একটা ব্যাপার আছে, কখন দেবো। যখন দেখবে ওয়েদার ভালো আছে, অন্তত 1-2 ঘন্টা তোমার মনে হচ্ছে না এবার বৃষ্টি বৃষ্টি হবে না, স্প্রে করে দাও, ঠিক আছে। কারণ এখন কিন্তু অত দেখে স্প্রে করা যাবে না। সকালবেলা দেবো, যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সকালবেলা দেওয়ারই জিনিস, মানে এই ধরো রোদ উঠেছে 9টা-10টার সময় দিলে সব থেকে ভালো। কিন্তু এখন ওইসব দেখলে হবে না, সকাল বিকেল দুপুর, ঠিক আছে, যখন দেখবে ওয়েদার মানে পরিষ্কার আছে স্প্রে করে দাও, ঠিক আছে। একটু আগেই তোমরা দেখলে আমি পেস্টিসাইড স্প্রে করছি। পেস্টিসাইড ইউজুয়ালি আমি বিকালে স্প্রে করি বা খুব ভোরে, মানে ধরো 5:30-6টার সময় স্প্রে করতে হবে। কিন্তু এখন মানে ভালোই দিন বেরিয়ে গেছে, অলমোস্ট 8টা বাজে। তো এই সময় স্প্রে করছি, কারণ এখন ওয়েদারটা ভালো আছে, স্প্রে করেছি। কখন বৃষ্টি চলে আসবে এখন ঠিক নেই। অন্তত একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো জিনিস স্প্রে করলে সেটা অন্তত 1.5 থেকে 2 ঘন্টা যেন কোনো বৃষ্টি না হয়, সেটা বুঝতে হবে। যদি তুমি স্প্রে করলে 1 ঘন্টা, আধ ঘন্টা, 45 মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে গেলে, তার মানে ওটা কোনো কাজে লাগবে না। অন্তত 2 ঘন্টা যদি স্টে করে যায় তাহলে কিন্তু খুবই ভালো, বোঝা গেছে। এটা গেল মাইক্রোনিউট্রিয়েন্টের কথা। এরপরে যেটা কথা বলবো, দেখো, এই সময় দাঁড়িয়ে একটা কথা সবাই আমাকে মানে জিজ্ঞেস করছে যে অনির্বাণ, গাছের ডাল কাটা যাবে নাকি, গাছ রিপোর্ট করা যাবে নাকি। এখনও আমি বলবো গাছের ডাল কাটার সময় কিন্তু হয়নি, কিন্তু হ্যাঁ, তোমার পিঞ্চিং চালিয়ে যেতে পারো। এবার দেখো, কাটা যাবে না কোথাও কোনো বেদ বাক্য না,
অবশ্যই কাটা যাবে, কিন্তু সেখানে একটা রিস্ক থাকে, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি। সেই রিস্কটা তুমি যদি হ্যান্ডেল করতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু গাছের ডাল কাটতেই পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু আমি তাও বলবো, যদি মনে হয় যে না, যদি বাইচান্স ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়, না কিছু ঝামেলা হয়ে যায়, আমি সামলাতে পারবো না, তাহলে আগস্ট মাসে গাছের ডাল কাটার কোনো দরকার নেই, সেপ্টেম্বরে গিয়ে কাটো। কিন্তু তোমরা গাছের মাথাগুলো, সেটা বোগনভিলিয়া হতে পারে বা অন্যান্য গাছ হতে পারে, পিঞ্চিং করে দিতে পারো, পিঞ্চিং করতে পারো। ওতেও কিন্তু গাছ খুব মানে সুন্দর হয়, গাছে গ্রোথ বাড়ে, সাইজে বড় হয়। ঠিক আছে, তো আমি আমার নিজের ব্যক্তিগত কোনো গাছই এখনও কাটিনি, যেরকমও বাড়ছে বাড়ুক, পরে আমি শেপটা ঠিক করব। তো আমি কিন্তু পিঞ্চিং করে যাচ্ছি, এটাই করছি। আর রিপোর্টিংয়ের ব্যাপার, প্রচুর অগণিত মানুষজন আমাকে রিপোর্টিংয়ের কথা জিজ্ঞেস করেছে। দেখো, রিপোর্টিং যদি তোমরা সঠিক সময় করতে, জানুয়ারি এন্ড থেকে শুরু করে মার্চ এপ্রিলের মধ্যে যদি রিপোর্ট করে ফেলতে, তাহলে কিন্তু আজকে রিপোর্টিংয়ের ঝামেলাটা তোমাদের হতো না। তো যেহেতু তোমরা করোনি, সেই জন্য এখন রিপোর্টিং নিয়ে তোমাদের এত চিন্তা হচ্ছে। কিন্তু রিপোর্টিং অবশ্যই করা যাবে, কিন্তু সেই রিপোর্টিংটা মানে টপ টু টপ করতে হবে। মানে তুমি একটা 8 ইঞ্চি টপ থেকে তুলে একটা 10 ইঞ্চি টবে বসালে, এইরকমভাবে রিপোর্টিং করতে হবে। মানে তুমি একদম তুলে একদম শিকড় কেটে একদম গোল করে সেটাকে বসাবো, এটা কিন্তু করলে রিস্ক হয়ে যেত। কিন্তু ওই যে বললাম, কোনোটাই বেদবাক্য না, মানে হতেও পারে নাও হতে পারে। যদি ফাঙ্গাস অ্যাটাক হয়, যদি ডাইব্যাক লেগে যায়, সেইখান থেকে তুমি যদি রিকভার করতে পারো, তুমি যদি জানো, ওয়েল অ্যান্ড গুড, তুমি রিপোর্টিং করতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে না আমি পারবো না, বাই চান্স ঝামেলা হয়ে যাবে, কোনো দরকার নেই, কিছুদিন ওয়েট করে যাও। সেপ্টেম্বর মাসের মধ্যভাগ থেকে তোমরা কিন্তু রিপোর্টিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বোঝা যায়, যদিও মানে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি, মানে দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। তো বৃষ্টি তো হবেই, কিন্তু তার মধ্যে রিপোর্টিংও আমাদের চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এই জন্য আমি বলি, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিপোর্টিংটা করার চেষ্টা করো, আস্তে আস্তে করে করো, তাহলে কিন্তু খুব ভালো হবে। বোঝা গেছে। এরপর যেটা মেন আলোচ্য বিষয়, সেটা হচ্ছে খাবার। ঠিক আছে, প্রচুর বন্ধুরা আমাকে বলেছে যে অনিমের খাবার, হ্যাঁ, আগস্ট মাসে গিয়ে কিন্তু তোমাদের খাবার দিতে হবে। এবার সেই খাবারটা কি হবে, সেই খাবারটা হচ্ছে ওয়েল ডিকম্পোজড করা মিক্স খাবার। অবশ্যই হালকা করে সাইড বরাবর কিছুটা মাটি বার করে দেওয়া যেতে পারে। এবার যদি তোমাদের ডিকম্পোজড করা খাবার না হয়, যদি জাস্ট মিক্স করে আমি দিয়ে দেবো, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের ডিকম্পোজড করা খাবার না থাকে, তাহলে যদি তোমাদের ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দিতে হয়, সেখানে কোনো রকমের খোল ব্যবহার করবে না। হ্যাঁ, নিম খোলটা ব্যবহার করতে পারো, কিন্তু তাছাড়া কোনো শস্যের খোল, বাদাম খোল, রেড়ির খোল, এইসব কোনো রকম খোল সেই খাবারে ব্যবহার করবে না। শুধু ভার্মি কম্পোস্ট, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, স্ট্যারামিল, এই দিয়ে খাবার বানিয়ে গাছে দিতে পারো। অবশ্যই এই সময় মানে কোয়ান্টিটিটা কম রাখতে হবে, বেশি কোয়ান্টিটির খাবার আমরা দেবো না। যেখানে আগে ধরো 200 গ্রাম খাবার দিতে, সেখানে 150 গ্রাম বা 120 গ্রাম, মানে এক মুঠো করে, এসে 120, 150-তে যাচ্ছি না আমি। আগে 2 মুঠো খাবার দিতে, এখন 1 মুঠো খাবার সাইড বরাবর দিতে পারো। যদি মনে হচ্ছে যে আমার গাছে গ্রোথ ভালো হচ্ছে না, তাহলেই দাও। যদি দেখছো আমার গাছ খুব সুন্দর হেলদি আছে, গাছে কোনো সমস্যা নেই, দিতে হবে না। ঠিক আছে, আমার যত গাছ আছে সব গাছে আমি কিন্তু বর্ষা শুরুর আগে ভরপুর খাবার দিয়ে দিয়েছিলাম। আমার গাছে কিন্তু খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আবার কবে খাবার দেবো, আমি আবার খাবার দেবো কিন্তু সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে আমি কোনো খাবার দেবো না। এবার ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের উপর। এর সাথে যেটা অবশ্যই দিতে হবে, এর মধ্যেই দিয়ে ফেলবে, সেটা হচ্ছে একবার যে কোনো একটা হিউমিক অ্যাসিড সব প্রতিটা গাছে গোড়ায় দেবে, গুলে এক মগ করে। আর তার সাথে যদি তোমাদের সিভিড থাকে, সিভিড গাছে প্রয়োগ করতে পারো, প্রতিটা গাছে। এর সাথে অবশ্যই আমি অ্যাপসাম সল্ট একবার প্রতিটা গাছে স্প্রে করে দিতে বলবো এই মাসের শেষের দিকে। যে কারণ এখন প্রচুর গাছে পাতা হলুদ একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই পাতা হলুদ সমস্যাটা যাতে না বাড়ে, একবার, বেশি না, একবার গাছে আমি সবাইকে স্প্রে করতে বলবো।
আর একটা জিনিস হচ্ছে যে প্রতিটা স্প্রে থেকে প্রতিটা স্প্রের মধ্যে যেটা আগে যেই গ্যাপটা আমরা মেনটেন করতাম সেই মেনটেনটাই করতে হবে। মানে বৃষ্টি হচ্ছে মানে এই না যে আজকে ফাঙ্গিসাইড দিলাম, কালকে অনুখাদ্য দিলাম, পরশু দিন কীটনাশক দিয়ে দিলাম, এরমভাবে করলে হবে না। যেটা অন্তত 2-3 দিনের যে গ্যাপটা, সেই গ্যাপটা মেনটেন করে তারপরেই গাছে স্প্রে করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে সিভিট আর হিউমিক, এই দুটো একসাথে পাঞ্চ করে গাছে স্প্রে করা যেতে পারে, শুধু এই দুটো, কিন্তু অন্যান্য কিছু কিন্তু না। তো খাবারের কথা বলে দিয়েছি, কি স্প্রে করতে হবে বলে দিয়েছি। এবার তোমাদের বলবো সেটা হচ্ছে কীটনাশক, ছত্রাকনাশক। কীটনাশক ছত্রাকনাশক যেভাবে গাছে প্রয়োগ করার কথা সেইভাবে প্রয়োগ করতে হবে। আর এখন বর্ষার মধ্যে অবশ্যই যেদিন ভালো সানলাইট থাকবে, ব্লু কপার জাতীয়, নাম বলেই দিলাম, ব্লু কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইড ভালো করে গুলে প্রতিটা গাছে, বিশেষ করে বোগানভেলিয়া গাছে একবার স্প্রে করে দাও। প্লাস তোমাদের যত অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়াম গাছেও স্প্রে করতে পারো। এই সময় দাঁড়িয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো অ্যাডেনিয়াম গাছে কি স্প্রে করতে পারবো? হ্যাঁ, 1345 অবশ্যই স্প্রে করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা আমি আলোচনা করলাম টোটাল সমস্তটা পুরো গাছ নিয়ে আলোচনা করলাম। প্রতিটা গাছে এইগুলোই করবে। স্পেসিফিক আমি কোনো গাছ নিয়ে কথা বলিনি, স্পেসিফিক বোগানভিলিয়া নিয়ে বলিনি বা জবা নিয়ে বলিনি, কিন্তু খুব তাড়াতাড়ি বোগানভিলিয়া রিলেটেড রুটিন বা শুধু বোগানভিলিয়ার জন্য 1-2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্লাস জবার ওপরও একটা ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, চিন্তা করতে হবে না। মন দিয়ে বাগান করো, সুন্দরভাবে গাছ করো। আর যেটা আমি আগেও বলেছি, বৃষ্টি হচ্ছে মানেই বাগান সুন্দর আছে, সবুজ আছে, কোনো চিন্তা নেই, এরকম করলে কিন্তু হবে না। বৃষ্টি চলাকালীন গাছের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, অনেক পাতার নিচে সমস্যা লুকিয়ে থাকতে পারে, সেগুলো প্রতিদিন গাছের সাথে থেকে আবিষ্কার করতে হবে, বার করতে হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে ছেড়ে যাও, ডেফিনেটলি তার উত্তর দেওয়ার আমার মতো করে চেষ্টা করব। আর কালকে আবার চলে আসছে অনির্বাণ নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ দেখো, ততক্ষণের জন্য বাই বাই।